নতুন বাংলাদেশটা যেমন হবার কথা, আন্তর্জাতিক পরিমণ্ডলের যাত্রাটা হলো ঠিক তাই। জাতিসংঘ অধিবেশনের সব আলো যেন কেড়ে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক থেকে শুরু করে ইউনূসকে ঘিরে বিশ্ব নেতাদের আগ্রহই বলে দিচ্ছে নতুন বাংলাদেশের গুরুত্ব। কূটনীতিকরা বলছেন, নতুন অধ্যায়ের সুযোগ কাজে লাগাতে হবে ঢাকাকে, গুরুত্ব দিতে হবে জনসমর্থনকেও। নতুন পরিচয়ে পুরনো দুই বন্ধুর দেখা, আবেগটাই তাই ভিন্ন। ডক্টর ইউনূসের হাত ধরে নতুন বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে যাত্রা নতুন আলোয় মাখা। জাতিসংঘের ৭৯তম অধিবেশনের নজর তাই তার দিকে। প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক, শুরুটা যদিও জাস্টিন ট্রুডোর। ২৪ সেপ্টেম্বর দিনভর পূব থেকে পশ্চিম, দাতা সংস্থা, উন্নয়ন সংস্থা কিংবা ঋণ দানকারী প্রতিষ্ঠান, প্রধান উপদেষ্টার সাথে একটিবার সাক্ষাতের সুযোগ ছাড়েননি সাবেক বর্তমান বিশ্বনেতারা সবাই। স্বাগত জানাতে ভোলেননি পুরনো বন্ধু বিল ক্লিন্টনও। You will not recognize, but when you see them in action, when you hear them speak, you'll be shaking. সাবেক কূটনীতিকরা বলছেন, নতুন অধ্যায়কে এগিয়ে নিতে জনগণের সমর্থনে কোনো বিকল্প নেই। ওনার গুণগ্রাহী যারা আছেন তাদের প্রকাশটা আমরা গতকাল বিভিন্ন ভাবে দেখেছি। সেটা শুধু প্রেসিডেন্ট বাইডেন বা প্রেসিডেন্ট ক্লিন্টন নয়, ক্যানাডিয়ান প্রাইম মিনিস্টারের কাছ থেকে দেখেছি, আর সেক্রেটারি জেনারেলের কাছ থেকে দেখেছি। অনেকেই তার সাথে ওখানে তার সাথে সাক্ষাৎ করেছেন বা তার সাথে ইন্টারাকশন হয়েছে। সকলের কাছ থেকে কিন্তু এই উষ্ণতাটা, আন্তরিকতাটা প্রকাশ পেয়েছে। মার্কিনীরা সহ বিশ্ববাসীর এমন আনন্দের সাথে মেনে নেবার অন্যতম কারণ, বর্তমান সরকার এসেছে জনগণের আকাঙ্ক্ষা থেকে। তাই নতুন বাংলাদেশকেও সহযোগিতা করতে চায় তারা। বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটা কিন্তু সাধারণ মানুষের উপর ভিত্তি করে দাঁড়ানোর স্বপ্ন। প্রফেসর ইউনূস সেই স্বপ্নটাকে শুধু সামনের দিকে নিয়ে এসছেন সম্মানজনক জায়গায়। এখন সেই স্বপ্নকে আরেকটু সামনে নিয়ে যেতে গেলে আমাদের সকলেরই কিন্তু তার পেছনে যেতে হবে, তাকে সমর্থন দিতে হবে। Thank you all for joining this event. দিনভর বৈঠকের ফাঁকে ডক্টর ইউনূস প্রথম সফরে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যুও। We are concerned over the deteriorating security situation and instability in the bordering region. ছাত্র জনতার আন্দোলন ও অভ্যুত্থান পরবর্তী দেয়ালচিত্রের বই দি আর্ট অফ ট্রাম্প বিশ্ব নেতাদের হাতে তুলে দিয়েছেন ডক্টর ইউনূস, যেখানে হাসিনা সরকারের নৃশংসতার পাশাপাশি নতুন বাংলাদেশের গল্প জানবে বিশ্ব। বশির হাসিব, চ্যানেল 24, ঢাকা। বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ কামাল। মাহফুজ, সব আলো যেন কেড়ে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কেমন দেখলেন সেই অনুষ্ঠানটি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আর কি কি কর্মসূচি রয়েছে? দেখেছি যে পাকিস্তানের এবং বৈঠক শেষে বৈঠকে সম্পর্ক দিয়েছে এবং পাকিস্তানের সাথে করার জন্য আলোচনা করেছে। এছাড়াও আমরা দেখেছি যে সাইডলাইন সাউথ আফ্রিকার রাষ্ট্রপ্রধানের সাথে দেখা হয়েছে, এছাড়াও সকালে তিনি রাইস ইউএস দলের সাথে করেছেন। মূলত আজকের দিনে নেপালের প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করার কথা রয়েছে। পাশাপাশি তিনি কিছু ফাউন্ডেশনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া রাইটস বিভিন্ন সংগঠনের প্রতিনিধি সাথে, পাশাপাশি ইউথ টেকনোলজি বেসড একটি সেমিনার রয়েছে, সেখানেও তিনি মূলত সাধারণ অধিবেশন যোগ দেওয়ার পর এখানে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান বা সরকারের আন্তরিকতা এবং তাকে সম্মান কিন্তু দেখিয়েছে এখনো পর্যন্ত, সেটি বাংলাদেশের জন্য গর্বের এবং খুবই বিরল। এরকম ঘটনা অতীতে খুব কম ঘটেছে। পাশাপাশি একটি ইউএন সাধারণ অধিবেশনটি একটি আমরেলা বা ছাতা, এই জায়গায় একসাথে সব দেশের রাষ্ট্রপ্রধান কিংবা মানবাধিকার সংগঠন, আর্থিক সংগঠন, প্রতিষ্ঠান সব একসাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয় এবং স্বার্থ সংস্কৃতির বিষয়ে আলোচনা হয়। একটি বড় প্ল্যাটফর্ম এমনকি প্রথমে দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি নোবেল জয়ী এবং বিশ্বব্যাপী তার যে একটি যোগাযোগ উপস্থিতি আছে, সেটি কারণে
এই জায়গায় বিশ্ব নেতারা তাকে আন্তরিকতার সাথে গ্রহণ করছেন এবং বিভিন্ন বিষয় বাংলাদেশের অগ্রগতি এবং সামনে বাংলাদেশ সংস্কার বা বাংলাদেশ কিভাবে ঘুরে দেখাবে সেই বিষয়ে আলোচনা করছে, আশ্বাস দিচ্ছেন। বিষয়গুলোতে বিশ্বনেতাদের সাথে আলোচনা করছেন এবং সহযোগিতা বিষয়ে তারা ভূমিকা রাখবে এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছে। মূলত এই জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অনেক ক্ষেত্রেই বিভিন্ন বিষয় যদি সম্পর্ক যে সমস্যাগুলো ছিল এটি অনেকাংশে সমাধান হয়ে বলে অংশগ্রহণ করছেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন, তারা এই পরিবেশকে বাংলাদেশের সামনে বহু বিশ্বের সাথে সম্পর্ক। মাহফুজ কামালকে ধন্যবাদ। মাহফুজ কামাল, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আন্তরিকভাবে দুঃখিত দর্শক, আমরা খুব ক্লিয়ারলি মাহফুজ কামালের কথাগুলো শুনতে পাচ্ছিলাম না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের পরের খবরটিতে সংস্কার নিয়ে ঐক্যমত্য এবং ভোটার তালিকা তৈরির পর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়া হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভার সাথে বৈঠকে একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূসের সাথে কথা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের। সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে। অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগে সহযোগিতার জন্য ইতালি প্রস্তুত বলেও জানিয়েছেন মেলোনি। বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলকই থাকবে। এই সম্পর্ক বিষয়ে আগাম ধারণা রাখা উচিত নয়। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, দিল্লির বিরুদ্ধে প্রতিবেশী দেশের রাজনীতি নিয়ন্ত্রণের ধারণা সঠিক নয়, এটি সম্ভবও নয়। প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক বহুল চর্চিত এক বিষয়। সম্প্রতি মালদ্বীপ, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় নতুন যে সরকার এসেছে তাদের কেউই সেই অর্থে ভারতপন্থী নয়। বিশেষ করে মালদ্বীপ এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চীনপন্থী। আর শেখ হাসিনা সরকারকে অতিমাত্রায় গুরুত্ব দেয়ায়, তার পতন হওয়ায় নতুন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস